সন্তান যদি পুড়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। নবী গো, আমার ভিতরে যত রাগ ছিল, যত অভিমান ছিল, যত যা ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী গো, আমার অন্তর থেকে সব আমি ধুয়ে মুছে শেষ করে দিলাম। আমার আলকামাকে আপনি আগুন দিয়ে পোড়াবেন না। আমি আলকামার সকল দোষ আমি ক্ষমা করে দিয়েছি নবী গো, আলকামার উপরে কোনো অভিমান আমার নাই। আল্লাহর নবী একটু মুচকি হাসি দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমার আলকামাকে এবার কালেমার তালকিন দাও। কেতাবে আছে সাহাবীরা যখন কালেমার তালকিন দিলেন, হযরত আলকামা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন কালেমা লা ইলাহা। জোরে আওয়াজ দেন, লা ইলাহা। আমার সাথে সাথে বলেন, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা। জোরে আওয়াজ দেন, লা ইলাহা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামাকে কালেমার তালকিন দেওয়ার পরে কালেমা পড়া শুরু করে দিলেন। কিতাব প্রমাণ করেছে, মা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই সন্তানের জন্য আমি আল্লাহ জান্নাতের সুব্যবস্থা করব। মার দোয়া 100 আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা যদি দোয়া করে, সন্তানের জন্য কোনো মা যদি দোয়া করে, মায়ের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ সন্তানের জন্য তা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ পারে। অথচ সেই মাকে সন্তান সেই মাকে খুন করে কিসের টাকার জন্য? মদের টাকার জন্য, গাঁজা কেনার টাকার জন্য, মদ কেনার টাকার জন্য সন্তান তার মাকে কি করতে পারে? খুন পর্যন্ত করতে পারে। ও আমার ভাইয়েরা, ওই সন্তান যার জন্য আপনি এত পরিশ্রম করলেন, যার জন্য সম্পদ রাখার জন্য চেষ্টা করলেন, যে সন্তানকে সম্পদ দেওয়ার জন্য আপনি মেয়ের ওয়ারিস, মেয়ে অরুণ যার সন্তান, মেয়েকে আপনি ফাঁকি দিলেন, মেয়ের এক ভাগ অর্থ আপনি ছেলেকে দিয়ে দিলেন, আমানতের ভার আপনি বুঝাই দিতে পারলেন না। ও ভাই, এত কিছু করলেন, অথচ এমন একটা সন্তান বাবার মাথায় বাড়ি দিতে দেরি করে না। একটু খেয়াল করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমানাতিহিম আহাদিহিম রাউন। আমার কোন বান্দা যদি আমানতের জিম্মাদারি আদায় করতে পারে, আমানত যার যার আমানত তাকে যদি বুঝাই দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না বলেন? তাহলে আমাদের এই যে ব্যারাম, এই যে ব্যাধি, এই ব্যাধিগুলো আমাদের থেকে দূর করতে হবে। করবো কি করবো না বলেন? করব। কোন হাজী সাহেব হজ করার আগে অথবা হজ না করেও যদি কোনো হাজী সাহেব সন্তানাদের সম্পদ ভাগ করতে যদি এরকম করে, তাহলে তার দোয়া কি হবে না? কবুল হবে না। সে যতবারই হজ করুক, মদিনা রাসূলের রওজা জিয়ারত করুক, তার এই জিয়ারতে কোনো কাজ হবে না। তার এই ব্যাধি যাদের ভিতরে আছে, তারা এই ব্যাধিটা ছাড়িয়ে দিতে হবে। কি বলেন? এই ব্যাধি ছাড়িয়ে দিতে হবে। আরেকটা ব্যাধি আছে, সেই ব্যাধিটা হচ্ছে ওয়া আহাদিহিম রাউন। ওয়াদা করলে সেই ওয়াদাকে রক্ষা করা। ওয়াদা করলে কি করা? ওয়াদা রক্ষা করা। এই যে সামনে নির্বাচন আসছে, চলে আসছে প্রায়, কতজনের কাছে আমরা ওয়াদা করতেছি এর কোনো হিসাব নাই। যাই আসে ভোটটা তাকে দিয়ে দিচ্ছি। কি বলেন? ঠিক কিনা? যে আসতেছে
একজন সালাম দিল, সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম চাচা, আছে এক কাপ চা খান। চাচা খুশি হয়ে গেছে, হাই রে আমার দাম রে, চাচা বসাছে এক কাপ চা খাওয়াছে, হাতটা ধরে বলে চাচা ধানের শেষে একটা ভোট বলে আলহামদুলিল্লাহ আমি ওই দলে নিল। চলে গেছে ভাই, ওই চলে গেছে। আরেক পাতে আছে দাঁড়িপাল্লা, আচ্ছা বললো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? তবে ভালো আছি। আপনি তো নামাজি মানুষ, টুপিও মাথাতে গেছে, দাঁড়িয়েও আছে, চাচা ইসলামের পক্ষে ভোট তো দেওয়া লাগবে, আসেন এক কাপ চা খাওয়া। বললো যে দাঁড়িপাল্লা একটা ভোট দিলেন। এখন চাচার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে, পাঞ্জাবিও পরা আছে, বলে আলহামদুলিল্লাহ আমি এই দলেরই লোক, ভোটটা তোমাকে। কিছুক্ষণ পরে ঘোড়ার পাখি আছে, ঘোড়া ঘোড়া আলাক দেখেন নাই? ঘোড়া আছে একটা, ঘোড়া আলা আছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? তো ভালো আছি। বলে যে ঘোড়ার পোস্টারটা দেখেন একটু, দেখছেন? বলে হ্যাঁ দেখছি। বা আর আমার বলা লাগবে না। বলে চাচা ভোটটা দিয়েন। বলে বাবা আমি ঘোড়া দিল। আছে না এখন তো এমন সামনে হবে কি হবে না? এখন সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল করেন। আমার আল্লাহ ডাকতে বললেন নবী গো আপনি আমার বান্দাদেরকে জানায় দেন যারা এই ওয়াদা রক্ষা করবে, যেখানে সেখানে ওয়াদা দেওয়া যাবে না। আর যদি আপনি ওয়াদা দেন, ওই ওয়াদা যদি আপনি রক্ষা না করতে পারেন, আমার আল্লাহ ডাকতে বলেন ওয়াদা রক্ষাকারী যদি তার ওয়াদাকে রক্ষা করতে পারে আর ওয়াদা রক্ষা মোতাবেক যদি কাজ করে, আমার আল্লাহ ঘোষণা দিলেন নবী আপনি জানায় দেন আমি আল্লাহ আমার ওই বান্দার গুণের মধ্যে, মুমিনের গুণের মধ্যে এটা একটা গুণ, যে গুণটা হলো ওয়াদা খেলাপ না করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কেউ রক্ষা করতে পারে নবী আপনি জানায় দেন আমার আল্লাহ ডাকতে বলেন পুরো হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। কথাটা কার? কার কথা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে আল্লাহর কথা? আল্লাহর কথায় যদি কেউ সন্দেহ করে, কোরআন যদি কেউ মনে করে যে কোরআনের এই কথাটা হয় কি না হয়, হয় কি না হয়, তাহলে ওই ব্যক্তি মুসলমানের দাবি করা আর কোনো দরকার নাই। ওর ভিতরে এক জায়গা ইমান আছে, মুনকার আনিল ঈমান। যারা কোরআনকে অবিশ্বাস করবে, কোরআনের কথা মানবে না, তাহলে কোরআন না মানা মানে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে না মানা। আর আল্লাহকে যারা না মানবে, আল্লাহকে অস্বীকার করে, এই গুণটা হলো নাস্তিকের। এটা ইমানদার মুসলমানের গুণ নয়। তাহলে আমরা এখন ওয়াদা দেবো, বুঝে সুঝে দেবো না, না বুঝে দেবো? কারণ হ্যাঁ এক কাপ চার জন্য ওয়াদা দিবেন, আর এক কাপ চা খাওয়া ওয়াদা দিবেন? ওয়াদা যান দিবেন, যেখানে ওয়াদা দিবেন সেই ওয়াদা আপনার পুরা করতে হবে। ওয়াদা কি করতে হবে? পুরা করতে হবে। ওয়াদা পুরা না করে ওয়াদা খেলাপ করলে মুমিনের একটা গুণ আপনার মধ্যে থেকে কেটে গেল, বাদ পড়ে গেল। আর একটা গুণ বাদ পড়া মানে আপনি আসল মুমিনের থেকে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, একটা হাদিস আমি শুরুতে বলেছি, নবী আমার বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী জান্নাতের নবী, আমার নবী শাফাআতের নবী, বরকতের নবী, রহমতের নবী ঘোষণা দিলেন আমার কোন উম্মতের মধ্যে যদি একটা গুণ থেকে যায়, যেই গুণটা কি? তো গুণটা হলো আমার কোন উম্মত যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত যদি আমার কোন উম্মতের অন্তরে ঢুকে পড়ে, ওই মহব্বতের কারণে আল্লাহর পয়গম্বর বললেন আমার মহব্বত যদি কোন উম্মতের অন্তরে ঢুকে, ওই মহব্বত আলা উম্মতকে আমি নবী পারমিশন দিয়ে জান্নাতে নিয়ে যাব। হুজুরে সুবহানাল্লাহ। নবীর মহব্বত আমাদের ভিতরে আসতে হবে, নবীর ভালোবাসা আমাদের মধ্যে আসতে হবে। এখন ভালোবাসা কি জিনিস, কিভাবে আসবে, এইটা শিখতে হলে, জানতে হলে যাদের ভিতরে ভালোবাসা ছিল তাদের কাছে আমাদের যাওয়া লাগবে। সেটা হলো আল্লাহ রাসূলের সাহাবীরা। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে কেমন ভাবে ভালোবাসছে, কেমন ভাবে মহব্বত করছে, রাসূলের অনুসরণ কিভাবে করছে, সুন্নাতকে কিভাবে আটকে ধরছে, ওই